আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আবার চলে আসলাম ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও একটু ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো আজকে আমার ভিডিওটি আমি যে সবজি বাগানে কাজ আছে তো সেটা দিয়ে শুরু করলাম কি। তো এখানে আমার এই যে সজনে গাছ আছে, তো সজনে অনেক ধরেছে। তো এই সজনেগুলো আমি একে একে করে অনেকগুলো পেরে রাখছি। তো আপনারা হয়তো গত ভিডিও তো দেখেছেন। তো এখানে আরও গাছও রয়েছে, তো সেগুলো মোটা হয়ে যাইতেছে। তো এগুলো আবার একটু মোটা হলে খাওয়া যায় না, মানে ভালো লাগে না কি খেতে। খাওয়া যায় কিন্তু খেতে ভালো লাগে না, বিচিগুলো অনেকটাই বড় বড় হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি ডাটাগুলো এখন পেরে নেব। তো আমার ডাটাগুলো পাড়া হয়ে গেছে, এখন আমি চলে যাব বাড়িতে। তো এই যে ডাটাগুলা পেরে নিয়ে তারপর এখন চলে আসলাম বাড়িতে কি। তো যাই হোক, মানে বাড়িতে যাই না, এখানে রেখে দিয়েছি। তো এগুলো এখন তুলে নেব। তো এগুলো তুলে নিয়ে তারপর চলে যাব বাড়িতে। আর এই ডাটা কে কে খেতে পছন্দ করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি বলবো, মানে অনেক ডাটা এসেছে আমাদের গাছে। গত বছর এত আসে নাই, বলতে কি মানে গাছও তেমন ছিল না, এত গাছ ছিল না কি। তো এবার যেহেতু গাছও বেশি হয়েছে তো ডাটাও অনেক বেশি এসেছে কি। তো যাই হোক, ডাটাগুলো পেরে তো এখন চলে আসলাম বাড়িতে। তো এদিকে দেখতে পাইতেছেন এই যে পাখিগুলা কত সুন্দর করে ভাতগুলা খাইতেছে, কি আরাম করে খাইতেছে। তো দেখেন আবার চলে আসলাম সবজি বাগানে। বললাম না যে আজকে সবজি বাগানে আমার অনেক কাজ আছে, তো সেগুলা করব কি। এখানে দেখতে পাইতেছেন এই যে দুন্দুল পেরে নিলাম। তো অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এই পাশেও একটা আছে, দেখি এটা পারা যায় কি না। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো এটাতে পোকা হয়ে গিয়েছে মনে হয়, তো ভেঙে গিয়েছে কি পাড়ার সময়। তো যাই হোক, নেওয়া যাইব একটু হলো কেটে। তো এই তো আমি এগুলা কেটে নিয়ে মানে পেরে নিলাম কি। তো এখন একে একে আরও কিছু সবজি পারবো রান্না করার জন্য কি। তো এখন এগুলা পেরে তারপর চলে যাবে বাড়িতে। তো এই জায়গায় দেখতে পাইতেছেন আমার এই যে সিসিঙ্গে, আপনারা কি বলেন তো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এগুলা গাছে হয়েছে, তো বেশি একটা বড় হয় না। তো ভাবতেছি এগুলা মানে যদি নষ্ট হয়ে যায় গাছগুলা তো আবার নতুন করে লাগাবো। তো সেগুলা লাগাবো হাইব্রিডগুলো এনে। অনেকের গাছে দেখি অনেক বড় বড় লম্বা লম্বা হয়ে দূরে থাকে। তো মনে হইতেছে গাছগুলাতে মানে বেশি আর আসবো না কি। মানে কি বলবো, করে আছে কিন্তু তারপরও মনে হইতেছে গাছগুলা বেশি দিন টিকবে না কি। তো তারপরে আমি লাগিয়ে দেব কি বাজার থেকে হাইব্রিড বীজগুলা এনে তারপর লাগিয়ে দেব। তো এদিকে দেখতে পাচ্ছেন দুইটা দুলদুল মানে শশি পারলাম আর একটা চিচিঙ্গা পারলাম। তো এখন চলে আসলাম এই যে আমার করলা গাছের কাছে। তো এই যে দেখতে পাইতেছেন করলা ধরে আছে। তো এখন কিন্তু আমি বয়সটা কিন্তু অনেক পরে দিতেছি, কারণ আমার এই ভিডিওটা কিন্তু অনেক 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 আগে করা। তো এখন দিতেছি বলতে এতদিন যেহেতু ভিডিও দেই নাই, বয়সও দেই নাই, সেই জন্য কি। তো এখন আবার বর্তমানে আমার সবজি বাগানে তেমন কিছুই নাই, শুধু বেগুনের গাছ আছে আর দুন্দুলের গাছ আছে। এগুলাতে এখন ধরে না, বললাম না এই যে গাছগুলা মনে হয়েছিল যে অনেক দিন মানে টিকবে না কি। তো আসলে তাই, এখন আর গাছে কোনো ফলন নাই, করলা গাছও কোনো ফলন নাই, শুধু বেগুনের গাছগুলো আছে সেগুলাতেই ফলন আছে কি। মোটামুটি দু একটা করে পারা যায়, খাওয়া যায়। আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে, তো এই বয়স কিন্তু আমি এখনই দিতে আছি। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে করা আছে। তো অনেক দিন যেহেতু ভিডিও দেই নাই, তো ভিডিও করা হয় না, বয়সও দেই নাই, সেই জন্যই কি। তো যাই হোক, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন থেকে আবার প্রতিদিন চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য।
তো আপনারা যারা আমার পরিবার আছেন, সদস্য, আমার ফ্যামিলির মানুষ, তো অবশ্যই আপনারা আবার নতুন করে আমার ফ্যামিলিতে জয়েন্ট হবেন। আমার ভিডিওগুলো টাইম টু টাইম দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো আমার কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে মানে আরও 5 জন মানুষের কাছে দিতে সাহায্য করবে ইউটিউব। তো অবশ্যই কিন্তু সেই উপকারটুকু করবেন। তো দেখতে পাইতেছেন কত সুন্দর সবজিগুলো আমি তুলে নিয়েছি, একদমই টাটকা, এগুলাতে কিছুই ব্যবহার করি নাই। তো এবার ভাবতেছি এগুলাতে মানে অনেক সবজিগুলো দেখা যায় পোকা ধরে যায়। তো এবার ভাবতেছি একটি জিনিস ব্যবহার করব, তো সেটা মানে কোনো কেমিক্যাল না, কিনা না, মানে ঘরে তৈরি করা। তো সেটা ব্যবহার করে দেখব কেমন ফলনটা ভালো হয় কিনা। তো দেখেন বেগুনটা কত সুন্দর, তো কি বলবো আর। তো যারা আমার মতো টুকিটাকি সবজি করেন তো হয়তো তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে নাকি আমার এখন কেমন লাগতেছে। তো আসলে এগুলাতে তো আর হয়ে যায় না, কিনেও খেতে হয়। তো মোটামুটি দেখা যায় যে এই বেগুনটা না কিনলেও চলে, কারণ দেখা যায় সবজির সাথে একটা বেগুন দিলে বা 2টা বেগুন দিলে হয়ে যায়, আর অন্য সবজি মিশিয়ে কি। তো সেই জন্য কি সেটাই মানে অনেক ভালো লাগে আর কি। তো আমরা ফ্যামিলিতে যেহেতু অল্প মানুষ, তো এই বেগুনগুলাতে 1টা 2টা করে পারি, সেগুলাতে হয়ে যায়। আর এই জায়গায় দেখেন মরিচের গাছটা কত সুন্দর, এগুলাতে কিন্তু মরিচের কড়ি এসেছে। তো কালো মরিচ কি মোটা মোটা কালো মরিচগুলা এগুলা। তো যাই হোক, আমার মরিচের গাছটা দেখতে পাইতেছেন, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই মরিচগুলা কার কার পরিচিত সেটাও জানাবেন। তো এখানে আমার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বেগুনের গাছে কত সুন্দর করে এসেছে, মানে অনেক করে এসেছে। তো যদি থাকে তো বেগুন অনেক আসবে। তো আজকে মোটামুটি রান্না করার জন্য পেরে নিলাম। তো এখন বর্তমানে কিন্তু এমন বেগুন নাই, অনেকটাই কম, মানে কয়েকটা 2-1টা মাঝে মাঝে কি। আর বৃষ্টি হয়েছে এখন, এই বৃষ্টির কারণে দেখা যায় যে কয়েকটা গাছে ছিল সেগুলো মানে বৃষ্টি পানিতে মানে গোড়াগুলো পচে তারপর বেগুনগুলো দেখলাম যে নিচে পড়ে গিয়েছে। আর এই জায়গায় আমাদের এই সবজি বাগানে কিন্তু বৃষ্টি আসলে পানি পানি জমে যায় কি, অনেক নিচু, সেই জন্য। তো কি বলবো, কিছু করার নাই, নষ্ট হয়ে গেছে পানি জমে। তো যাই হোক, যদি কয়েকটা বেঁচে থাকে হয়তো গাছ, যদি বেঁচে থাকে আবার নতুন করে বেগুন ধরবে। তো এই তো আমার বেগুনগুলো পেরে নিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো সেটা জানাবেন। তো যাই হোক, আমার এখানে কাজ শেষ, এখন চলে যাব বাড়িতে। তো এখন কিন্তু সন্ধ্যাও চলে আসছে, আর এই রান্নাগুলো হইব সকালে। তো এখন দেখতে পাইতেছেন ওয়েদারটা অন্ধকার হয়ে আছে, এডিট করার কারণে হয়তো একটু আলোময় লাগতেছে কি, কিন্তু আসলে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।